কোয়েল পাখির ডিম, চিংড়ি, ভেজিটেবলস এবং চিকেন দিয়ে রান্না করলাম ফ্রাইড রাইস রেসিপি। এখন আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের কলি এবং কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কুচি করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভেজিটেবলস রাইস একটি সুস্বাস্থ্যকর খাবার। এটা ছোট বড় সকলেরই প্রিয় এবং পছন্দের খাবার। তো ভেজিটেবলস রাইসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আমিষ, প্রোটিন। তো আজকে আমার রেসিপি ভেজিটেবলস রাইস। তো ভেজিটেবলস রাইস রান্না করার জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হলো 1 কেজি পরিমাণ পোলাও চাল নিলাম, কয়েকটা চিংড়ি মাছ এবং মটরশুঁটি। এখানে আছে কয়েক রকমের সবজি, যেমন কয়েক রকমের ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি। এখানে রয়েছে কতগুলো কোয়েল পাখির ডিম, ঘি, কেওড়া জল। এখানে আমি 2টো মুরগিকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি রোস্ট করার জন্য। এখানে মশলা বাটা রয়েছে, পোস্তদানা, কাজু বাদাম, পেস্তা বাদাম, এলাচ, দারচিনি বাটা, জায়ফল, জায়ত্রী, গোলমরিচ বাটা। এখানে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, কয়েকটা এলাচ, লং, দারচিনি, তেজপাতা এবং আরও অন্যান্য কিছু অ্যাড করা লাগলে তা আমাকে করতে হবে। ভেজিটেবলস রাইসের জন্য আপাতত আমি ধাপে ধাপে এগুলো প্রস্তুত করে নিয়েছি। তো এরপর আমি ভেজিটেবলস রাইস রান্না করব। তো চলুন দেখি কিভাবে আমি ভেজিটেবলস রাইস রান্না করি। কড়াই গরম হলে তাতে তেল দিলাম এবং গরম তেলের মধ্যে কিছু পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজগুলো এক পাশে রেখে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। রেসিপিটার নাম হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে চিংড়ি দিয়ে ভেজিটেবলস রাইস। আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে উল্টিয়ে ভাজি করে নিলাম। তো আমার চিংড়ি ভাজি করা হয়ে গেছে। এর মধ্যে কিছু ক্যাপসিকাম দিব আমি। ক্যাপসিকাম দিয়ে দিলাম এবং পেঁয়াজের কলিও দিয়ে দিলাম। সবজি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করে নিলাম। আবার একটু লবণ দিয়ে দিলাম এবং একটু সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো এবার চিংড়ির সবজি আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। এটাকে হালকা ভাজি করে এরপর আবার রাইসের মধ্যে দিয়ে এটাকে রান্না করব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর স্মেল আসছে। তো হয়ে গেল আমার চিংড়ির সবজি রান্না। এরপরে আমি রাইস বসাবো। এখন আমি কোয়েল পাখির ডিমগুলোকে ভেজে নেব। হালকা একটু লবণ দিলাম। ডিমগুলোর কালার যাতে সুন্দর হয় এজন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চাল ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি পানির ঝোল দেব, তারপরে পোলাওতে পানি দিয়ে দেব। চিংড়ি পানির ঝোল দিলাম।
পোলাওতে গরম পানি দিয়ে দেবো। রাইসে আমি গরম পানি করে দিয়েছি এবং রাইসটাকে আমি চিংড়ি পানি দিয়ে মটরশুঁটি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি ঘি দিয়ে দেব। এখন আমি চিংড়ি ভেজিটেবলস দিলাম। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। এভাবে ঢাকনা দিয়ে ভাপ দেব। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। ভিডিওটি দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এরপর আমি চিকেন রোস্ট তৈরি করলাম। চিকেনটাকে আগেই আমি 20 মিনিট টক দই মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে কড়াইতে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম। বেরেস্তা পেঁয়াজের তেলের মধ্যে আমি চিকেনটাকে ভালো করে উলটপালট করে ভেজে নিলাম। রোস্টের সব রকমের মশলা কষিয়ে তার মধ্যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম এবং এরপরে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করলাম। সিদ্ধ হওয়ার পরে হয়ে গেল আমার চিকেন রোস্ট তৈরি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এবার কমপ্লিট হয়ে গেল কোয়েল পাখির ডিম দিয়ে চিংড়ি ভেজিটেবলস চিকেন দিয়ে ফ্রাইড রাইস রেসিপি। আল্লাহ হাফেজ।